বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম। ক্রোশেট ওয়ার্ল্ড বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে টিউটোরিয়ালটা দেখে বুঝতে পারছেন একটা গ্র্যানি। আজকে আমরা এই গ্র্যানিটা দেখে নিব। এজন্য আমি নিয়েছি 9 তারের সুতা। এটা কি কালার বলতে পারবো না, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কালার অথবা যে কোনো ধরনের সুতা দিয়ে কাজটা করে নিতে পারবেন। লাগছে একটা মার্কার, আর আমি হুক নিয়ে নিয়েছি 1.75 mm। আপনারা এটা 1.60 mm দিয়েও কাজটা করে নিতে পারবেন। ফার্স্টে আমি এখান থেকে একটা নট দিয়ে নিয়েছি, দেন চেন করে নিচ্ছি। এখানে আমি চেন করে নিব মোট 8টা। তো প্রথমে যে চেনটা আছে সেই চেনের ভিতর থেকে এটাকে লক করে একটা রিং তৈরি করে নিয়েছি। সেই রিংয়ের মধ্যে এখন আমরা কাজ করে নিচ্ছি ফার্স্ট রো। তো আমরা সবাই জানি যে 3টা চেনে একটা ডাবল ক্রোশেট, তো 3টা চেন করে একটা ডাবল ক্রোশেট করে নিয়েছি। তারপর এখানে আরও 24টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। একই সার্কেলের মধ্যে আমি 24টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এখন আমরা এই যে ফার্স্টে যে 3টা চেন করে নিয়েছিলাম, 3 নাম্বার যে চেনটা আছে সেখানে স্লিপ স্টিচ করে লক করে নিব। ফার্স্ট রোটা কিন্তু আমাদের কমপ্লিট। এখন আমরা সেকেন্ড রোতে করে নিব। ফার্স্টে কিন্তু 3টা চেন করে নিব, 3টা চেন একটা ডাবল ক্রোশেট, দেন নেক্সটে আরও 2টা ডাবল ক্রোশেট করে নিব। 4 নাম্বার যে ডাবল ক্রোশেটটা করে নিব সেই একই ঘরের মধ্যে একটা ডাবল ক্রোশেট, 2টা চেন একটা ডাবল ক্রোশেট করে নিব। এটা হচ্ছে 4 নাম্বার যে ডাবল ক্রোশেট করেছি সেটার মধ্যে কিন্তু একটা ভি স্টিচ করে নিয়েছি। নেক্সটে আবার 2টা ডাবল ক্রোশেট করে নিয়েছি। এই যে এখন এখান থেকে নেক্সটে ডাবল ক্রোশেটের মধ্যে ভি করব। তো একটা ডাবল ক্রোশেট, 2টা চেন একটা ডাবল ক্রোশেট, এভাবে করে কিন্তু আমি সম্পূর্ণ লাইনটা কমপ্লিট করে নিব। প্রথমবার আমরা 4টা ডাবল ক্রোশেট করব, 4 নাম্বার ঘরের মধ্যে ভি করব। তারপরে আমরা 2টা ডাবল ক্রোশেট করব, 3 নাম্বার ঘরের মধ্যে ভি করব। তো এইভাবে করে কিন্তু আমি সম্পূর্ণটুকু করে নিয়েছি। এখানে 8 বার করে নিতে হবে। আমরা ফার্স্টে কিন্তু 4টা ডাবল ক্রোশেট করে নিয়েছিলাম। তো ফার্স্টে যে ডাবল ক্রোশেট আছে সেটার মধ্যে একটা ডাবল ক্রোশেট করে নিয়েছি, 2টা চেন, 3 নাম্বার চেনের মধ্যে স্লিপ স্টিচ করে লক করে নিয়েছি। রো নাম্বার 3তে 3টা চেন করে নিয়েছি, 3টা চেন একটা ডাবল ক্রোশেট। তো প্রথমে আমরা ঘর ইনক্রিজ করে নিব, তারপরে মাঝে যে ডাবল ক্রোশেটগুলো আছে সেই ডাবল ক্রোশেট করে নিব, 2টা ডাবল ক্রোশেট, আর শেষের ডাবল ক্রোশেটের মধ্যে আমরা ঘরে ইনক্রিজ করে নিব, একটার মধ্যে 2টা করব। এখন এখান থেকে আবার 2টা চেন করে নিয়েছি, দেন প্রথমে যে ডাবল ক্রোশেট আছে মানে ভি এর স্টিচের আগের স্টিচ যেটা আছে সেখানে ঘর ইনক্রিজ করে নিব। তারপরে 2টা ডাবল ক্রোশেট করব, লাস্টে ঘরের মধ্যে আবার ঘর ইনক্রিজ করে নিব। তো এইভাবে করে কিন্তু প্রথম লাইনে আমাদের 4টা করে ডাবল ক্রোশেট ছিল, এখন আমাদের 6টা করে ডাবল ক্রোশেট। এভাবে করে আমি 8 বার করে নিব। 3টা চেন করে নিচ্ছি, রো নাম্বার 4। প্রথমের ঘরের মধ্যে আমাদের ঘর ইনক্রিজ করে নিতে হবে, তারপর মাঝে আমরা 4টা ডাবল ক্রোশেট করে নিব। লাস্টে যে ঘরটা আছে বা ডাবল ক্রোশেট সেটার মধ্যে আমরা আবার ঘর ইনক্রিজ করে নিব। এবার আমাদের 8টা ডাবল ক্রোশেট হবে, 2টা চেন করব। নেক্সটে ফাঁকা ঘরের পরে যে ডাবল ক্রোশেট সেখানে ঘর ইনক্রিজ করে নিব। প্রথমে ডাবল ক্রোশেটে ঘর ইনক্রিজ করতে হবে, আর শেষেরটার মধ্যে ঘর ইনক্রিজ করব, মাঝেরগুলো ডাবল ক্রোশেট করে নিব। একইভাবে 8 বার করে নিতে হবে। তো আমি কিন্তু রো নাম্বার 5টাও কমপ্লিট করে নিয়েছি। রো নাম্বার 5-এ প্রথমে ঘরটা ইনক্রিজ করতে হবে আর শেষের ঘরে ইনক্রিজ করে নিয়েছি। মাঝখানে আমি 6টা ডাবল ক্রোশেট করে নিয়েছি। তো আমি কিন্তু লিখে দিয়েছি রো নাম্বার 5টা কীভাবে করবেন। তো 3টা চেন করে নিয়েছি, 3টা চেনে একটা ডাবল ক্রোশেট, দেন প্রত্যেকটা ডাবল ক্রোশেটে একটা করে ডাবল ক্রোশেট। তো এখানে আমি মোট 10টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। 10টা ডাবল ক্রোশেটের মধ্যে এখানে আমাদের ঘর ইনক্রিজ করতে হবে না, এটা কিন্তু আমাদের রো নাম্বার 6। তো এইভাবে করে কিন্তু আমি 10টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। বাইরে কিন্তু অনেক বৃষ্টি হচ্ছে,
আর বৃষ্টির শব্দ নিশ্চয়ই শোনাও যাচ্ছে, যেহেতু আমি জানালার পাশে বসেই ভয়েস দিচ্ছি। কথা বলতে বলতে আমি কিন্তু 10টা ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন 5টা চেন করে নিব। দেন 5টা চেন করে এই পাশে প্রথমে যে ডাবল ক্রোশেট আছে সেই ডাবল ক্রোশেটের মধ্যে ডাবল ক্রোশেট করে নিব। তো আবার 10টা ডাবল ক্রোশেট করে নিব। একইভাবে কিন্তু আরও 7বার করে নিতে হবে, মোট 8বার করে নিতে হবে এই প্যাটার্নের জন্য। এই যে আমি কিন্তু সম্পূর্ণটুকু করে নিয়েছি। এখন লাস্টেরটুকু আমি চেন দিয়ে জয়েন করে নিতে পারি, কিন্তু আমি এখানে চেন দিয়ে জয়েন করব না। কীভাবে করব সেটা দেখিয়ে দিচ্ছি আপনাদের। তো 3টা চেনে কিন্তু একটা ডাবল ক্রোশেট, এজন্য আমি 2টা চেন করব। আর 3টা চেনে যেহেতু একটা ডাবল ক্রোশেট, তো 3 নাম্বার চেনের মধ্যে থেকে আমি একটা ডাবল ক্রোশেট করে নিচ্ছি, যেহেতু আমাদের মিডলে দরকার এটা। তো এখান থেকে আবার আমরা চেন করে নিব। 5টা চেন করে নিয়েছি। তারপর প্রথমে ডাবল ক্রোশেট স্কিপ করব, নেক্সটের ডাবল ক্রোশেটে আমরা একটা ডাবল ক্রোশেট করে নিব। এখন থেকে আমাদের ঘর কমিয়ে নিতে হবে। তো এই পাশে একটা ঘর কমাবো, ওই পাশ থেকে একটা ঘর কমাবো। তো আমরা মাঝখান থেকে 8টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। রো নাম্বার 7-এ কিন্তু আমরা কাজ করছি। কাজটা কিন্তু আমি একটু ফাস্ট করে দেখিয়ে দিচ্ছি। যদি আপনাদের বুঝতে সমস্যা হয় আপনারা কমেন্টস করে অবশ্যই জানাবেন, তাহলে আমি আর এভাবে করে ফাস্ট করে দেখিয়ে দিব না। তো এখান থেকে আবার 5টা চেন করে নিচ্ছি। দেন এই যে প্রথমের যে ফাঁকা ঘরটা আছে সেই ফাঁকা ঘরের মধ্যে সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি, আবার 5টা চেন। দেন এখন এইটা হচ্ছে আমাদের এপাশে একটা ফাঁকা ঘর তৈরি হবে, মানে 2টা ফাঁকা ঘর তৈরি হবে। প্রথমে আমাদের একটা ফাঁকা ঘর ছিল, তো 5টা চেন করে নিয়েছি। প্রথমে ডাবল ক্রোশেট স্কিপ করব, নেক্সটে ডাবল ক্রোশেটের মধ্যে ডাবল ক্রোশেট করে নিয়েছি। দেখেন এইভাবে করে কিন্তু আমাদের আরও 7বার করে নিতে হবে। তো আমার কিন্তু এই পর্যন্ত কাজটা কমপ্লিট হয়েছে। লাস্টেরটুকু কীভাবে করব, 2টা চেন করে নিয়েছি। দেন এখান থেকে সিঙ্গেল ক্রোশেট যে করে নিয়েছিলাম সেই সিঙ্গেল ক্রোশেটের মধ্যে আমরা একটা ডাবল ক্রোশেট করে নিব। এই মিডলে আমাদের যেহেতু লাগবে সুতাটাকে আনতে, তো এখান থেকে আমরা এই যে সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি। দেন 5টা চেন করে নিব। এটা কিন্তু রো নাম্বার 8। তো এখান থেকে ফাঁকা ঘরের মধ্যে আমরা সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি, 5টা চেন। প্রথমে ডাবল ক্রোশেট স্কিপ করব, নেক্সটের ডাবল ক্রোশেটে ডাবল ক্রোশেট। এবার আমরা এই পাশ থেকে একটা ডাবল ক্রোশেট স্কিপ করব, ওই পাশ থেকে একটা ডাবল ক্রোশেট স্কিপ করব, মাঝখানে 6টা ডাবল ক্রোশেট করে নিব। তো এটা কিন্তু একটা রিকোয়েস্ট টিউটোরিয়াল। আমি এটার মধ্যে গ্র্যানিটা দেখিয়ে দিচ্ছি। আপনারা যদি চান যে এটাকে জয়েন কিভাবে করতে হবে সেটা আমি নেক্সট টিউটোরিয়ালে দেখিয়ে দিব। এজন্য কিন্তু আপনাদের কমেন্টস করতে হবে যে আপনারা কি জয়েনটা দেখতে চান কি না। আর যারা মানে জয়েন করতে পারবেন তারা তো পারবেন, আর যারা না পারবেন আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো এবার কিন্তু আমাদের 3টা ফাঁকা ঘর হবে, মানে 5টা করে চেন করব, সিঙ্গেল ক্রোশেট 3বার করতে হবে। তো এইভাবে করে আমি সম্পূর্ণটুকু করে নিয়েছি। রো নাম্বার 9 দেখেন, এখানে কিন্তু আমি ডাবল ক্রোশেট করে সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি। যেহেতু আগে দেখিয়ে দিচ্ছি এই জন্য এবার দেখিয়ে দিলাম না। তো এখানে 5টা চেন করে নিয়েছি, 5টা চেন করব। দেন নেক্সটের ফাঁকা ঘরে এই যে সিঙ্গেল ক্রোশেট, এভাবে করে আমি করে নিব। 5টা চেন। এখন প্রথমে যে ডাবল ক্রোশেট সেটা স্কিপ করছি, মাঝখান থেকে 4টা ডাবল ক্রোশেটকে আমরা একসাথে টুগেদার করে নিব। এই যে 4টাকে একসাথে লক করে নিয়েছি। এই পাশ থেকে কিন্তু একটা ডাবল ক্রোশেট স্কিপ করে নিয়েছি। দেন প্রথমে যে ফাঁকা ঘর সেখানে আমরা সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি। এই যে এখানে কিন্তু ডিজাইনটা কিছুটা চেঞ্জ হবে, তো 5টা চেন করে নিয়েছি। দেন নেক্সটে যে ফাঁকা ঘরটা আছে সেই ফাঁকা ঘরের মধ্যে আমি 3টা ডাবল ক্রোশেট টুগেদার করে নিব। এই যে 3টাকে ডাবল ক্রোশেটকে একসাথে লক করে নিব। দেন এখান থেকে চেন করে নিব 3টা। একই ঘরের মধ্যে আবার 3টা ডাবল ক্রোশেট একসাথে টুগেদার করে নিতে হবে। এই ডিজাইনটার জন্য কিন্তু আমাদের এই যে প্যাটার্নটা আমরা করে নিচ্ছি এটা একটা স্কোয়ার প্যাটার্নে তৈরি হবে। তো এখানে আমাদের কিন্তু এরকম ফাঁকা ঘর মোট 8টা আছে। তো একবার আমরা এই প্যাটার্নটা করব, আরেকবার আমরা শুধু
5টা করে চেন সিঙ্গেল ক্রোশেট, 5টা করে চেন সিঙ্গেল ক্রোশেট করে নিব। তো এখানে আমি কিন্তু এই যে দেখেন লাস্টে একবার 5টা চেন করে নিয়েছি, তারপরে 4টা ডাবল ক্রোশেট টুগেদার করে নিচ্ছি। প্রথমের এই পাশ থেকে একটা ডাবল ক্রোশেট স্কিপ করেছি, ওই পাশ থেকে একটা ডাবল ক্রোশেট স্কিপ। তারপরে এবার কিন্তু আমাদের এখানে যে চেন আছে, তো চেন করব আর সিঙ্গেল ক্রোশেট চেন সিঙ্গেল ক্রোশেট করে নিব। তো এইটুকু আমরা যেভাবে করেছি এটাকে আমরা 4বার করে নিব। একবার এটার মতো করব, আরেকবার এই যে এটার মতো করে নিব। তো প্রথমবার কিন্তু এর আগে আমরা করে নিয়েছি 8বার, এবার থেকে আমরা করব 4বার। তো এই যে দেখেন আমি কিন্তু একইভাবে করে নিয়েছি সম্পূর্ণটুকু। তো একবার শুধু চেন সিঙ্গেল ক্রোশেট করেছি, আরেকবার 3টা করে ডাবল ক্রোশেট করে নিয়েছি। এতে করে কিন্তু একটা কর্নারের মতো তৈরি হবে। তো এখন যেহেতু ফার্স্ট রো অতটা বোঝা যাচ্ছে না, নেক্সট রোতে কিন্তু বুঝতে পারবেন। তো রো নাম্বার 10, এখান থেকে আমি চেন করে নিয়েছি 5টা, দেন 5টা করে চেন সিঙ্গেল ক্রোশেট, 5টা করে চেন সিঙ্গেল ক্রোশেট, 5টা চেন সিঙ্গেল ক্রোশেট। দেখেন এখান থেকে আমি প্রথমবার করে নিয়েছি, এখান থেকে শুরু করেছি। এখানে আপনারা কিন্তু একটা মার্কার ইউজ করতে পারেন যে কোথা থেকে আপনারা শুরু করেছেন। আমি এখান থেকে মার্কারটা ইউজ করলাম না। এই দেখেন যেখানে আমরা যে স্টিচটা তৈরি করে নিয়েছিলাম 3টা ডাবল ক্রোশেট একসাথে লক করেছি, এখান থেকে তার আগের ঘরের মধ্যে কিন্তু আবার 3টা ডাবল ক্রোশেটকে আমরা লক করে নিয়েছি। দেন 5টা চেন করে নিয়েছি। এখন এই যে এটার মিডলে যে 3টা চেন করে নিয়েছিলাম সেখানে আবার 3টা ডাবল ক্রোশেট একসাথে টুগেদার করে নিব। তারপরে 5টা চেন করব, 3টা চেন করব, আবার 3টা ডাবল ক্রোশেট একসাথে টুগেদার করে নিব। এখন আবার 5টা চেন। এখানে যখন মিডলের কাজটা করব তখন কিন্তু 3টা চেন থাকবে, আর বাকি সব কিন্তু 5টা করে চেন থাকবে আর সিঙ্গেল ক্রোশেট। তো এখানে আবার 5টা চেন করে নিয়েছি, দেন 3টা ডাবল ক্রোশেট টুগেদার করে নিচ্ছি। এখন 5টা চেন সিঙ্গেল ক্রোশেট। এই প্যাটার্নের আগ পর্যন্ত কিন্তু আমরা এইভাবে করে 5টা করে চেন সিঙ্গেল ক্রোশেট করে নিব। দেখেন এখন কিন্তু কর্নারটা বোঝা যাচ্ছে। তো এইভাবে করে আমাদের বাকি 3টা কর্নার করে নিতে হবে। তো এইখানে আমরা এই যে এই পাশে মোট 4বার করে নিয়েছি, দুই পাশে 2বার আর মিডলে 2বার। তো এইভাবে করে যখন আপনারা কর্নারটা তৈরি করবেন তখন কিন্তু আমাদের একটা গ্র্যানি তৈরি হবে। সেম একই প্যাটার্ন আপনারা যদি রাউন্ড তৈরি করতে চান সেক্ষেত্রে কিন্তু আমি এখন যে এই প্যাটার্নটা তৈরি করছি 3টা করে ডাবল ক্রোশেট টুগেদার, এইটুকু যদি আপনারা স্কিপ করে যান সেক্ষেত্রে কিন্তু গোল একটা প্যাটার্ন তৈরি হবে। একের ভিতর কিন্তু 2 দেখিয়ে দিচ্ছি। তো আমি এই লাইনটাও কমপ্লিট করে নিয়েছি, রো নাম্বার 11। তো এখান থেকে 5টা চেন করে নিচ্ছি, আর প্রথমে কিন্তু সিঙ্গেল ক্রোশেট আমি করে নিয়েছি। দেখেন এই যেখানে আমি মার্ক করে দিয়েছি। এইভাবে করে আপনার মার্ক করে নিলে আপনাদের কাজটা করতে সুবিধা হবে। যেহেতু এটা গোল প্যাটার্ন, কোথা থেকে শুরু করেছেন অনেকে হয়তো বুঝতে নাও পারতে পারেন। তো এখান থেকে আমি 5টা করে চেন প্রত্যেকটা সিঙ্গেল মানে ফাঁকা ঘরের মধ্যে সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। তো 7বার করে নিব। দেখেন এই যে এখান থেকে কিন্তু আমি 5টা করে চেন আর নেক্সটে ফাঁকা ঘরের মধ্যে সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। এখানে 7বার অথবা 9বার হতে পারে, তবে এখানে মূলত আমরা যে মিডলে যে 3টা চেন করে নিয়েছি সেখানে আমাদের একটা ডিজাইন তৈরি হবে। তো ওই পর্যন্ত আমরা 5টা করে চেন সিঙ্গেল ক্রোশেট করে নিব। তো এই যে এখানে আমি কিন্তু চলে আসছি, এখানে কিন্তু একটু ডিজাইনটা চেঞ্জ হবে। 5টা চেন করে নিব, এই যে সিঙ্গেল ক্রোশেটের মধ্যে স্লিপ স্টিচ করে লক করে নিব। তো এখান থেকে 5টা চেন করে নিয়েছি, নেক্সটে ফাঁকা ঘরে সিঙ্গেল ক্রোশেট। এইভাবে করে কিন্তু আমি এই পর্যন্ত করে নিব। শুধুমাত্র প্রত্যেকটা কর্নারে আমাদের এরকম একটা করে বাবলস তৈরি হবে। 5টা করে চেন করব, তারপরে সেই সিঙ্গেল ক্রোশেটের মধ্যে স্লিপ স্টিচ করে নিব। আর বাকিগুলো 5টা করে চেন সিঙ্গেল ক্রোশেট, 5টা করে চেন সিঙ্গেল ক্রোশেট।
কিভাবে কিন্তু আমি সম্পূর্ণটুকু করে নিয়েছি। এখন এখান থেকে 5টা চেইন করে নিয়েছি। দেন এই যে মার্কটা খুলে নিয়েছি, যেখান থেকে মার্ক করেছি সেখানে স্লিপ স্টিচ করে এখান থেকে লক করে নিতে হবে, সুতাটাকে কেটে নিতে হবে। তো এইভাবে করে কিন্তু আপনারা গ্র্যানি তৈরি করে নিতে পারেন। আর জয়েন কিভাবে করবেন সেটার জন্য কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন। আমি মেজারমেন্টটা দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু 6.5 ইঞ্চি আছে। আর আমি কিন্তু এটা ব্লগিং করিনি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।